দর্শক দেখতে পাচ্ছেন যে যে গাড়িটা আটক করা হয়েছে তার চেসিস নাম্বার দেখে এখানকার যারা সার্জেন্ট আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা আছেন তারা মূলত মামলা প্রদান করছেন। এবং যেমন তো যাকে যে মূলত গাড়িটি রাইড করেছেন তারও লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির যে নাম্বার প্লেট সেটিও নেই। দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি মূলত রাফ ড্রাইভিংয়ের ফলে আজকের এই বিজয় সরণি মোড়ে আটক করা হয়েছে। হ্যাঁ বলেন। দক্ষিণ সিগন্যাল চলে ও পশ্চিম সিগন্যাল থেকে গাড়ি দ্রুত গতিতে পারে, ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে নিয়ে আসে। আমি এই পূর্ব সিগন্যালে দাঁড়াইছি, এখন দেখে আমি ওর সিগন্যাল দিচ্ছি, সিগন্যালটা সঙ্গে আবার একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলের উপরে ওর গাড়িটা উঠে গেছে, লোকটা হয়তো আঘাত পাইছে। আর এখন কী ধরনের পদক্ষেপ নেবেন? তোমার গাড়িটা কোনো কাগজপত্র দেখে তো ড্রাইভিং লাইসেন্স নেই তার কাছে, গাড়িটা আমরা আইনগত ব্যবস্থা আমাদের আটক আমাদের ডাম্পিং আছে, তখন আমাদের আটকের প্রতিবেদন আমরা দিয়ে দিলাম, আটক দেখলাম, পরে কাগজপত্র শো করি, কাগজ গাড়িটা সে বাড়িতে নিয়ে যেতে পারবে। দর্শক যেমনটি দেখছেন যে মূলত এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা আছেন তারা যে বলছেন যে গাড়িটি মূলত রাফ ড্রাইভিংয়ের ফলে আজকে এখানে আটক করা হয়েছে এবং যে গাড়িটি আটক করা হয়েছে তারও গাড়ির নাম্বার প্লেট নেই এবং যে গাড়িটি রাইড করেছেন তারও যে ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্সগুলো নেই। এই মুহূর্তে আমরা এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি বিজয় সরণির মোড় থেকে। দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তারা আছেন তারা এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে। কোনো কাজে আশ্রয় গ্রহণ করেন তাহলে আমরাও অন্য ধরনের কাজ করব। বুঝছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনি ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাইছেন, আপনার গাড়িতে নাম্বার প্রদর্শন করেননি, আপনার গাড়ির কাগজ প্রদর্শনে ব্যর্থ আপনি, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো কাগজ নেই, সেটা জব্দ করে আমি আপনাকে মামলা করবো। এখন এই ক্ষেত্রে আমি এখন আপনার গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠাবো। আপনাদের যে সব অপরাধ আছে এই অপরাধগুলো ডাম্পিং স্লিপে লেখা থাকবে, ওই ডাম্পিং স্লিপের অপরাধের মামলাগুলো ওখানে মামলা নিয়ে তারপরে নির্দিষ্ট ফি জমা দিয়ে আপনি গাড়ি বের করবেন। ধন্যবাদ। গাড়ি ডাম্পিং দেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে মূলত যে গাড়িটি আটকানো হয়েছে তার যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেট নেই এবং তারা বলছে দুজনেই স্টুডেন্ট, তবুও তারা মূলত যে রাফ ড্রাইভিং করছে সেই রাফ ড্রাইভিংয়ের ফলে একজন পথচারী মূলত খুব বাজেভাবে আহত হওয়ার পর্যায়ে গিয়েছিলেন এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি একেবারেই কোনো যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটে কোনো হদিশ নেই। আমরা এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে যে গাড়িটা আটক করা হয়েছে সেই গাড়ির যে চালক তারও লাইসেন্স নেই, সে লাইসেন্স দেখাতে পারছে না, ড্রাইভিং লাইসেন্স, এবং তার গাড়ির লাইসেন্স আছে কিনা তা নিজেও তা জানে না এবং সেই বিষয়ে অবগত নেই। তবুও সে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে আজকে যে দুর্ঘটনা হতে হতে বেঁচে গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে মূলত এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছেন তারা মূলত আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে মামলা হয়তো বা দেওয়ার চেষ্টা করছেন। তা আপনার তো লাইসেন্স নাই গাড়ি চালানোর জন্য, তা আপনি কেন গাড়ি নিয়ে বের হয়েছেন? আপনি তো পড়াশোনা করেন বলছেন, তাহলে তো এতটুকু বোঝা উচিত ছিল যে আমার যেহেতু লাইসেন্স নেই সেটা নিয়ে বের হওয়া উচিত না। একটা ব্যস্ততম শহর ঢাকা, ঢাকার ভিতরে আপনারা লাইসেন্সরা কেন বের হয়েছেন বলেন একটু? আপনাদের কি বেরোনো ঠিক হয়েছে কিনা? একেবারেই দর্শক দেখতে পাচ্ছেন যে নির্বাক, তারা কোনো উত্তর দিতে পারছে না। তারা একেবারেই দেখতে পাচ্ছেন যে গাড়ির চেসিস নাম্বার দেখে মূলত তারা মামলা দেওয়ার চেষ্টা করছেন। 44 812